স্বপ্ন যাবে বাড়ি আমার। সবাইকে না জানিয়ে শুরু করলাম আমার ট্রিপ টু হোম from Magdeburg Hauptbahnhof. This is my baggage. কাউকে বলিনি যে আমি বাড়ি আসতেছি। টিকিটটা র্যান্ডামলি কাটা, ভাবছিলাম যে ঈদের আগের দিন হবে, হয়তো 30 রোজা হইলে ঈদের আগের দিন হইতো, কিন্তু জানা যাচ্ছে যে 31 হবে। তো মনে হচ্ছে ঈদের দিন গিয়ে পৌঁছাবো। বাড়ির সবাইকে সারপ্রাইজ দিব, দেখি সবাই মনে করে। দোয়া করবেন যেন আমার ট্রিপ। হ্যালো ভাই ব্রাদার, এখন আছি ফ্রাঙ্কফুর্টে, বন্ধুর জন্য অপেক্ষা করতেছি। আজকে রাত্রে ওখানে স্টে করব এবং সকালবেলা ঈদের নামাজ পড়ে তারপরে হচ্ছে গিয়ে রওনা করব। এখানে পড়বো ঈদের নামাজ, বাড়ি গিয়ে ঈদ উদযাপন করব। কি একটা শান্তি, তাই না? হুট করে বাড়ি যাব ঈদের দিন, কেউ জানেও না কেমন হবে ব্যাপারটা। কমেন্ট করে জানান। আর আমার বউ তো পুরাই এক্সাইটেড। স্বপ্ন যাবে বাড়ি আমার। সবসময় বাসার মধ্যে থাকতে থাকতে যখন বের হই, নতুন নতুন পরিবেশ, নতুন নতুন মানুষজন দেখি, ভালোই লাগে। তো আমি উঠলাম টার্কিশ এয়ারলাইন্সের প্রথম ট্রিপে। জার্মানি থেকে এখন যাবো টার্কি, টার্কি থেকে 3 ঘন্টা ব্রেক, তারপরে যাব বাংলাদেশ ইনশাআল্লাহ। তো ভাগ্যিস উইন্ডো সিট পাইছি, যদিও আমি জানতাম না যে যদি সেলফ চেকিং দেওয়া হয় তাহলে নিজেই সিট সিলেক্ট করা যায়। সেলফ চেকিং দিছি কিন্তু সিট সিলেক্ট করিনি। ফরচুনেটলি এখানে উইন্ডো সিট পাইছি, পরের বার পাই নাই। তো আসার সময় চেষ্টা করবো সেলফ চেকিংয়ে উইন্ডো সিট সিলেক্ট করার জন্য। ভালো থাকবেন, দেখা হবে টার্কিতে। বিমান এখন উড্ডয়ন করতেছে, মানে আমার বিমান উড্ডয়নের মুহূর্তটা খুবই ভালো লাগে, এই জন্য ভিডিও করে দেখাচ্ছি। দেখেন, মানে জাস্ট একটু সময়ের মধ্যে বিমানের স্পিড বাড়াই দিয়ে খুব সুন্দর করে উড্ডয়ন করে। মানে এই মুহূর্তটা আমার কাছে যে কী ভালো লাগে জানি না সবার কাছে কেমন লাগে। চেষ্টা করছি যে এই মুহূর্তটা উইন্ডো সিট পড়লে এটা আরও বেশি উপভোগ করা যায়। বিমান উঠে গেল মুহূর্তের মধ্যে আকাশে। প্রথমে উড্ডয়ন করে একটা ঝাঁকি দিয়ে একটা লেয়ারে যায়, একটা লেয়ারে কিছুক্ষণ অবস্থান করে, এরপরে আবার আস্তে আস্তে করে আরেকটা লেয়ারে চলে যায়। তখন বিমান একটু ঝাঁকুনি হয়, অনেকে ভয় লাগে, কিন্তু আমি খুব এনজয় করি।
আকাশে যখন বিমান উড়ে কি যে সুন্দর একটা মুহূর্ত, বিশেষ করে যদি নিচুটা পরিষ্কার থাকে, যখন বিমান থেকে নিচের দৃশ্যগুলো দেখা যায়, মানে একটা ভয়ঙ্কর সুন্দর লাগে। যদি উইন্ডো সিটটা পড়ে তাহলে আসলে এই মানে সৌন্দর্যগুলো অনুভব করা যায়। অবশ্য যখন যারা রেগুলারলি চলাফেরা করা তাদের এত ইন্টারেস্ট নেই। আমরা তো দেখা যায় 2 বছর 3 বছর অথবা 1 বছর পর পর মানে বিমানে উঠি, তাহলে একটু ভালোই লাগে। আর বিশেষ করে যখন জার্মানি থেকে বাড়ির দিকে রওনা করি, তখন মনটা এমনিতেই খুশি থাকে, তখন এই জার্নিগুলো আরও সুন্দর হয়ে যায়। খুব সুন্দর লাগতেছিল এই মুহূর্তগুলো। এটা ছিল বিমানের নামার মুহূর্ত। নামার মুহূর্তটাও মোটামুটি বেশ সুন্দর, কিন্তু একটু ভয়ঙ্কর, একটু ভয় লাগে। কারণ বিমান টেক অন করাটা মানে হচ্ছে একটু রিস্কি, খুব সাবধানতার সাথে পাইলট এগুলো করে। মানে রোমাঞ্চকর লাগে আমার কাছে, ভয়ও লাগে, কারণ 19 থেকে 20 হলেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। আমার খুব ভালো লাগে। এই হচ্ছে বিমানের নামার দৃশ্য। আমি বুঝি না, যখন এই মেঘের মধ্যে ঢুকে যায় কিছুই দেখা যায় না, তারপরে পাইলটরা কীভাবে এই সুন্দর বিষয়টা হ্যান্ডেল করে এটা আমার আসলে জানা নেই। এই মেঘের মধ্যে অনেকক্ষণ থাকে এইভাবে, হঠাৎ করে যখন মেঘটা চলে যায় দেখি যে গ্রাউন্ডেড, বিমানে যে রাস্তায় নেমে পড়লো। কীভাবে ওরা সুন্দর করে এই বিষয়টা হ্যান্ডেল করে আমি জানি না, সুন্দর লাগে। টার্কি এয়ারপোর্টে নেমে আমাদের 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো ট্রানজিট ছিল। তো এখানে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, বাঙালি ভাই, তার সাথে সময় কাটালাম, গল্পগুজব করলাম। উনি অনেক এক্সপিরিয়েন্স, যদিও শুরু থেকে আমরা একে অপরকে চিনতাম না। নামার পরে ভাইয়ের সাথে দেখা হলো, জিজ্ঞেস করলাম, কথা বললাম। তো টার্কি এয়ারপোর্টটা কিছুক্ষণ দেখলাম, দেখার পরে আমাদের পরবর্তী বাংলাদেশের যে মানে ফ্লাইটটা সেটা করতে লাগলাম। টার্কি থেকে বিমানে উঠে 7 ঘন্টার ফ্লাইট ছিল, ঘুমানো ছিলাম, তাই ভিডিও করতে পারিনি এবং অনেক ক্লান্ত ছিলাম, বেশি ইনফরমেশন আপনাদেরকে দেখাইতে পারিনি। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বের হয়ে ডিরেক্ট গাড়িতে উঠে স্বপ্ন বাড়ি চলে আসতো। এই হচ্ছে আমাদের মাওয়াভাঙ্গা রুট হাইওয়ে। গাড়িতে বসে একটু সেখানে ভিডিও করতেছিলাম। তো শেষ হলো আমার জার্নি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।